হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা পিছনের এপিসোডে দেখেছিলাম ওয়াংলির সাথে ট্যাংলির ফাইট হচ্ছে। ট্যাংলি যেহেতু ফাউন্ডেশন স্টেজের পিক লেভেলে ছিল, তাই সে তো সহজে ওয়াংলিংকে টর্চার করে। আর ওয়াংলিংও এসবে বিরক্ত হয়ে তার সাথে ফাইট করার চিন্তা ভাবনা করে, যেখানে ওয়াংলিং চালাকি দেখায় ট্যাংলিকে একটি জম্বি টাইপের মানুষের সাথে ফাইট করায় তাকে হারাই দিছিল। এরপর ওয়াংলিং নিজেই ট্যাংলির সামনে আসে, তার ফ্লাইং শট ব্যবহার করে ট্যাংলির জান নিয়ে নেয়। আর শুধু এতটুকুই নয়, যেহেতু ট্যাংলি তার বন্ধুর জান নিয়েছে, তাই ওয়াংলিং চিন্তা ভাবনা করে তার সোলকে ব্যবহার করে সে নিজের ফাউন্ডেশন বানাবে। আর এটা করার জন্য তো ট্যাংলির গ্র্যান্ডফাদার অনেক বেশি রেগে যায়, আর সে ওয়াংলিংকে একটি কাজ মার্ক দিয়ে বলে, মনে রাখিও যেদিনই তোমার সাথে আমার দেখা হবে সেদিনই আমি তোমার জান নিয়ে নিব। যার সাথে আমরা এপিসোডের লাস্টে দেখেছিলাম, যেহেতু মাস্টার সিতুনান তার কিছু বেশি এনার্জি ব্যবহার করে ফেলেছে, তাই সে তো ডিপ স্লিপে চলে যায়। তো এখন সামনে তো নেক্সট এপিসোডের শুরুতে আমরা দেখি ওয়াংলিং তো তার সোল সির মাঝে তার মাস্টারকেই দেখতেছিল, যেখানে তার মাস্টার ডিপ স্লিপে কাল্টিভেশন করতেছে। যেটা দেখার পর ওয়াংলিং তো তার মাস্টারকে বলে, আপনি যাওয়ার পর আমি আবার একা হয়ে গেলাম, কিন্তু আপনার আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমি নিজের খেয়াল রাখতে পারি। আপনি যে আমাকে অ্যাসেনশন অফ আন্ডারগ্রাউন্ড টেকনিক শিখাইছেন, ওটা আমি প্র্যাকটিস করার চেষ্টা করব। আর এই টেকনিকটাকে প্র্যাকটিস করার জন্য আমাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে ইং এনার্জি অনেক বেশি। আর ওখানে যাওয়ার পর আমি আপনার জন্য একটি পিল বানাবো, যেন আপনি আপনার ডিপ স্লিপ থেকে জেগে ওঠেন। আর এসব কথা তো ওয়াংলিং তার মন থেকে বলতেছিল, কারণ সে তার মাস্টারের জন্য অনেক বেশি খারাপ ফিল করতেছে। এরপর সিন শিফট হয়ে দূরে জঙ্গলে একটি কফিনের উপর আসে, আর ওটা থেকে একটি অদ্ভুত মানুষ বাইরে হয়ে বলে, শেষ পর্যন্ত আমার 100 বছর বন্দি থাকা পূরণ হয়েছে, এখন আমি আবার আসতেছি মাস্টার, আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন না। এটা বলার পরই আবার সিন শিফট হয়ে ওয়াংলিং এর উপর চলে আসে, যে কিনা নিজের ফ্লাইং সোডের সাহায্যে ইন রিফাইনিং টেকনিক ব্যবহার করে এমন একটা জায়গা খুঁজতেছে যেখানে ইন এনার্জি অনেক বেশি হবে, যেন সে তার স্পেশাল টেকনিকে প্র্যাকটিস করতে পারে। আর এই তালাশের মাধ্যমে ওয়াংলিং তার সোডকে ফলো করে একটি অদ্ভুত ভিলেজে চলে আসে, যেখানে আসার পর সে তো দেখে এখানে তো অনেক বেশি মানুষজন, কিন্তু তারা ওয়াংলিং কে পাত্তা দেয় না। তাই ওয়াংলিং তো একটু অবাক, আর তখনই হঠাৎ করে একটি ঘোড়াওয়ালা মানুষ ওয়াংলিং এর উপর অ্যাটাক করার জন্য চলে আসে, যেটা দেখে ওয়াংলিং তো ঘোড়া থেকে ওই মানুষটাকে নিচে ফেলার চেষ্টা করবে। আর তখনই আমরা জানতে পারি ওটা তো একটা ইলিউশন ছিল, যেটা কিনা দেখাচ্ছিল কিভাবে গুন্ডরা একই রাতে 10,000 মানুষের জান নিয়ে নিয়েছে। তাই এটা দেখে ওয়াংলিং এর তো এখন খারাপ লাগে, কিন্তু সে এটার জন্য এখন কিছুই করতে পারবে না। এরপর আমরা নেক্সট সিন ওয়াংলিং কে দেখিছি কিনা এই গ্রামে থেকে কাল্টিভেশন করা শুরু করে দেয়, যার সাথে সে নিজের মাস্টারে দেওয়া একটি বুক থেকে লস ফরমেশন অ্যাক্টিভেট করে, যে ফরমেশন ওয়াংলিং কে কাল্টিভেশনের সময় প্রোটেক্ট করবে। আর এই ফরমেশন অ্যাক্টিভেট হওয়ার পরে ওয়াংলিং নিজের সিক্রেট টেকনিক অ্যাসাসিন অফ আন্ডারগ্রাউন্ড টেকনিকে প্র্যাকটিস করা শুরু করে দেয়, যেখানে ওয়াংলিং এর তো তার মাস্টার সিতনানের পাস্ট মেমোরি মনে হইতেছে, যেভাবে উনি বলছিল অ্যাসাসিন অফ আন্ডারগ্রাউন্ড টেকনিক 3 ভাগে ভাগ করা হয়েছে, যেখানে এক একটা স্টেপে 3টা করে লেভেল আছে, তার মানে তোমাকে 3টা স্টেপই মাস্টার করতে হবে। এরপর তুমি এই 3টা স্টেপকে কম্বাইন করিও যেন তোমার 9 স্টেপ কমপ্লিট হয়ে যায়। আর এটা করার সময় তোমাকে দুইটা জিনিসের খেয়াল রাখতে হবে। প্রথমত, তুমি যখন এই টেকনিকটাকে শিখবে তোমাকে কোল্ড এসেন্স ব্যবহার করতে হবে, আর দ্বিতীয় এটাই হলো তুমি এই টেকনিকটাকে এমন একটা জায়গায় মাস্টার করতে পারবে যেখানে ইন এনার্জি অনেক বেশি। ওয়াংলিং নিজের মাস্টারের এসব কথা মনে করে এই টেকনিকটাকে মাস্টার করার চিন্তা ভাবনা করতেছে। আর তখনই হঠাৎ করে ওখানে আমরা নীল কালারের মানুষ দেখি, যে কিনা অনেক বোকার মতন ব্যবহার করে ধীরে ধীরে ওয়াংলিং এর ফরমেশনের দিকে আসতেছে। ইভেন কি ওয়াংলিং এর ফরমেশন থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই মানুষটা যার নাম আড়াই সেটা একদমই থামে না। তাই লস্ট ফরমেশন তো হামলা করা শুরু করে দেয়, যেটার উত্তরে আড়াইও হামলা করে। ওয়াংলিং তো আড়াইয়ের কাছ থেকে বিপদ অনুভব করে, তাই সে দ্রুত নিজের ফ্লাইং শট বাইর করে আড়াইয়ের উপর অ্যাটাক করে দেয়, যার কারণে আড়াই তো গুরুতর ব্যথা পেয়ে যায়, কিন্তু সে এখনো হার মানে না। উল্টা সে নিজের একটি তালিসমান পেপার বাইর করে নিজেকে হিল করে ফেলে। ওয়াংলিং এর কাছে তার এই টেকনিক অনেক বেশি অবাক লাগে, তাই সে ধীরে সামনের দিকে আসে, আদাইকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে, আর তুমি এখানে কি করতেছো? তুমি আমার কাল্টিভেশনের সময় আমাকে ডিস্টার্ব করছো, যদি তুমি এখন এখান থেকে না যাও তাহলে তোমার উপর আবার আমাকে অ্যাটাক করতে হবে। কিন্তু ওদিকে আডাই তো একটু অন্য ভাষায় কথা বলে, যার কারণে ওয়াংলিং তো কিছুই বুঝতে পারে না। ওয়াংলিং এর কাছে মনে হচ্ছিল সে তাকে হুমকি দেওয়ার চেষ্টা করছে, যেটা দেখে আডাই তো তাকে বোঝানোর চেষ্টা করে তার এমন কোনো উদ্দেশ্যই নেই। তাই সে দ্রুত দেওয়ালের কাছে যায়, জোরে একটি পাঞ্চ করে, যার কারণে দেওয়ালের অনেক টুকরো হয়ে যায়, আর সেই টুকরোগুলো দিয়ে আডাই কিছু একটা করার চেষ্টা করছে, যেটা দেখে ওয়াংলিং বুঝে যায় সে আমার লস্ট ফরমেশন বানানোর চেষ্টা করছে। তাই সে আডাইয়ের দিকে দেখে বলে, তুমি কি লস্ট ফরমেশন ব্যাপারের কথা বলছিলে? যেটা বলার সাথে সে তার সামনে একটি ছোট লস্ট ফরমেশন ক্রিয়েট করে, যেটা দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এমন মনে হচ্ছিল
আডাই এই সময় এর অপেক্ষা করতেছে। তাই আডাই তো একটি বড় পাথরের সাহায্যে ওই ফরমেশনটাকে তার কাঁধে নিয়ে নেয় আর সে খুশি হয়ে এখান থেকে যেতে থাকে, যেটা দেখে ওয়াংলিং তো কিছুই বুঝতে পারছিল না। আর সে অবাক হয়ে বলে, জানি না এই অদ্ভুত মানুষটা কে ছিল আর সে কি করার চেষ্টা করেছিল। যদি সে বিনা কারণে আমাকে বিরক্ত করার চেষ্টা করে তাহলে না চাইতো আমাকে তার সাথে ফাইট করতে হবে। ওয়াংলিং তো দ্বারা এসব ভাবতেছিল, কিন্তু তখনই আডাই আবার ফেরত চলে আসে আর তাকে দেখে মনে হচ্ছিল সে ওই লস ফরমেশন ব্যবহার করে ওয়াংলিং এর উপর অ্যাটাক করবে। তাই ওয়াংলিং ও আবার তার ফ্লাইং স্যুট বাইর করে ফাইট করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু আডাই তো ওয়াংলিং কে ইশারা করা বোঝায় সে তার উপর হামলা করতে চায় না। উল্টা সে ইশারায় ওয়াংলিং এর শুকরিয়া আদা করে, যার সাথে সে একটি ম্যাজিক্যাল ট্রেজার বাইর করে ওয়াংলিং এর দিকে থ্রো করে দেয়। তাই ওয়াংলিং তো এটাকে উঠাই দেখার চেষ্টা করে যে আসলে এটা কি জিনিস, আর তখনই সে জানতে পারে এটা তো একটা ম্যাজিক্যাল অর্ব, যেটা সাহায্যে সে যে কোনো ইলিউশনই ক্রিয়েট করতে পারে। আর ওই ট্রেজারের জন্য সে নিজেরই ইলিউশন দেখতে শুরু করে, আর ওই ইলিউশনে থাকা ওয়াংলিং এর কাল্টিভেশন পাওয়ার লেভেল তো ন্যানসান সোল লেভেল ওয়ারিয়র থেকে আরো বেশি। তাই ওয়াংলিং তো এটা জেনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে এই ম্যাজিক্যাল অর্ব তো অনেক বেশি কামের, এটা ব্যবহার করে আমি যে কাউকে ডট দেখাইতে পারি। তাই ওয়াংলিং তো খুশি হয়ে বলে, ওই অদ্ভুত মানুষটা ছিল তো অনেক ইন্টারেস্টিং, যেখানে একটা ছোটখাটো ফরমেশনের জন্য আমাকে এত দামি একটা আর্টিফ্যাক্ট দিয়ে দিয়েছে, আর আমি এখনো বেশিক্ষণ থাকতে পারবো না। আমাকে এখন এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে ইন এনার্জি অনেক বেশি। এটার সাথে ওয়াংলিং এখান থেকে রওনা হয়ে আরেকটি লোকেশনে চলে আসে। এখানে আসার পর ওয়াংলিং এখানে রিং এনার্জি চেক করে খুশি হয়ে বলে, এখানে রিং এনার্জি তো আগের জায়গা থেকে অনেক বেশি। তাই এটা যেন ওয়াংলিং তো এখানেই বসে তার সিক্রেট টেকনিককে মাস্টার করা শুরু করে দেয়, আর সে আগের তুলনায় এখন কাল্টিভেশনে অনেক বেশি এনার্জি ব্যবহার করতে পারছে। যার সাথে ওয়াংলিং যেহেতু এই টেকনিকটাকে মাস্টার করার জন্য কোল্ড এসেন্স ব্যবহার করছে, তাই আশেপাশের জায়গা তো ফ্রিজ হওয়া শুরু হয়ে যায়। কিছু ঘন্টা কাল্টিভেশন করার পর ওয়াংলিং এর অ্যাসেনশন টু ওয়ার্ল্ড আন্ডারগ্রাউন্ডের টেকনিক আরেকটি স্টেপ আপডেট হয়ে যায়, কিন্তু ওয়াংলিং এখন অনেক বেশি ক্লান্ত। সে বলে ধীরে ধীরে যেভাবে এই লেভেল বাড়ছে এই টেকনিককে মাস্টার করা আরো বেশি কষ্টকর হচ্ছে, আর এখানে রিং এনার্জি এখন নেক্সট লেভেলের জন্য যথেষ্ট হবে না। তাই এখন আমাকে একটি নতুন জায়গা খুঁজতে হবে। ওয়াংলিং এর এটা বলার সাথে সিন শিফট হয়ে ওই কফিনওয়ালা মানুষটার উপর আসে, যার নাম আমুন, যে কিনা জঙ্গলে কাউকে খুঁজছে, আর সে তাকে পাওয়ার সাথে সাথে এটাকে ট্যাপ করে ফেলে। আর ট্যাপ হওয়া মানুষটা আর কেউ না, ওই জম্বি ওয়ারিয়রটা, যে কিনা আসলে একটি স্লেভ। আমুল ওই স্লেভ বডিকে দেখে বলে, চিন্তা করিও না, আমি তোমাকে মারবো না, কারণ তুমি আর আমি আমরা দুজনেই আমাদের মাস্টারের সাথে কানেক্ট। কেননা তুমি আমাকে আমাদের মাস্টারের কাছে নিয়ে যাও, যেখানে তাকে মারে আমি ওনার সোলকে অফ করে নেব, এরপর আমি সব সময়ের জন্য মুক্তি পেয়ে যাব। তো তুমিও এটা করার জন্য অনেক কিছু পেতে পারো, তো বলো তুমি কি এটার জন্য রেডি? যেটা শুনে ওই স্লেভ বডি তো বলে, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা দেখি ওই স্লেভ বডি তো তার মাস্টারকে খোঁজা শুরু করে দেয়, যেখানে সে আমুলকে বলে, আমি রাস্তা পেয়ে গেছি, আমাকে ফলো করো। আর ওদিকে ওয়াংলিং এমন একটা জায়গা খুঁজতেছে যেখানে ইং এনার্জি অনেক বেশি হবে, কিন্তু সে তো এখন এমন কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না যার সাথে সে অনুভব করে কেউ তার উপর নজর রাখতেছে। আসলে তার উপর নজর রাখা মানুষটা অ্যাডাই ছিল, যেটা দেখে ওয়াংলিং তার উপর তার শট ব্যবহার করে অ্যাটাক করে বলে, তুমি এটা কি করতেছো? তুমি আমার কাছ থেকে কি চাও? আমি কখন থেকে এই অনুভব করতেছি। যেটা শুনে সে ইশারা করে ওয়াংলিং কে বোঝানোর চেষ্টা করে তার কাছ থেকে ওয়াংলিং এর কোনো সমস্যা হবে না, বরং ওয়াংলিং তার সাথে আসতে পারে। ওয়াংলিং ও এবার অ্যাডাইয়ের ইশারা বুঝতে পারে, সে বলে, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে চাও? তাই অ্যাডাই বলে, হ্যাঁ একদম ঠিক। যেগুলো শোনার আর বোঝার পর অ্যাডাই তো ওয়াংলিং কে সামনের রাস্তা দেখানো শুরু করে দেয়। ওয়াংলিং ও তাকে ফলো করে একটি শুনশান নীরব ভিলেজে চলে আসে, যেটা মনে হয় অ্যাডায়ের ঘর, আর সে এখানেই থাকে। আর সে দ্রুত একটি ছাদের উপর যায় একটি ফরমেশন অ্যাক্টিভেট করে ফেলে, আর এভাবে 4টি ফরমেশন অ্যাক্টিভেট করার কারণে আসমানে অনেক বেশি এনার্জি জমা হচ্ছে, যার সাথে অ্যাডায়ও কোনো এক ধরনের মন্ত্র পড়তে থাকে, যেটাকে পড়ার কারণে মাটির নিচ থেকে অনেক বড় একটা ড্রাগন মূর্তি বাইরে আসতেছে। অ্যাডাই তো এই ড্রাগন স্ট্যাচুটাকে দেখে অনেক বেশি খুশি মনে হচ্ছিল, যেন সে এটাকে জানে, কিন্তু ওয়াংলিং তো এখনো বুঝতে পারছিল না যে অ্যাডাই তাকে দিয়ে কি করানোর চেষ্টা করছে। কিন্তু ওদিকে অ্যাডাই তো ওয়াংলিং কে ইশারা করে স্ট্যাচুর দিকে যেতে বলে। ওয়াংলিং ও তার কথা মেনে দ্রুত ওই স্ট্যাচুর উপর চলে আসে। উপরে আসার পর ওয়াংলিং তো অনুভব করে যে এখানে স্পিরিচুয়াল এনার্জি অনেক বেশি, আর এটা তো ওয়াংলিং এর জন্য অনেক বেশি ভালো হয়েছে, কারণ সে তো এমনই একটা জায়গা খুঁজতেছিল যেন সে তার সিক্রেট টেকনিককে মাস্টার করতে পারে। তাই ওয়াংলিং তো এখানেই বসে তার সিক্রেট টেকনিককে মাস্টার করা শুরু করে দেয়, আর অ্যাডাইও তাকে দূর থেকে বসে দেখতে থাকে। আর এভাবে এই টেকনিকটাকে কাল্টিভেশন করতে করতে অনেক সপ্তাহ পার হয়ে যায়, যেটার মাধ্যমে কাল্টিভেশন করার কারণে ওয়াংলিং শেষ পর্যন্ত ওই টেকনিকটাকে 5th লেভেল পর্যন্ত মাস্টার করে। তাই ওয়াংলিং তো খুশি হতে যাবে, তখনই হঠাৎ করে ওখানের ওয়েদার চেঞ্জ হতে থাকে, আর অ্যাডাইও হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হতে দেখে একটু চিন্তিত হয়ে যায়, আর সে হঠাৎ করে আসমানের দিকে একটি কফিন দেখে, যেটা
কিনা দ্রুত তাদের দিকে আসতেছে, যেটা দেখে অ্যাডাই তো চিন্তিত হয়ে দ্রুত ওয়াংলিং এর কাছে জাম্প করে চলে আসে, যার সাথে সে একটি ফরমেশন ব্যবহার করে ওই স্ট্যাচুটাকে মাটিতে চলে যেতে বলে। আর সে নিজে ওয়াংলিং কে নিয়ে একটি পোর্টাল ব্যবহার করে কোথায় গায়েব হয়ে যায়। আর কিছুক্ষণ পরে ওই কফিন সোজা এসে মাটিতে যায় লাগে, যেটার ভিতর থেকে আমুল বাইরে চলে আসে। আর সে এখানে অনেক রেগে বলে, মাস্টার, শেষ পর্যন্ত আমি আপনাকে খুঁজে বের করেছি। এটা বলার সাথে আমুল নিচের পাওয়ার জমা করে ওই স্ট্যাচুর উপর অ্যাটাক করে দেয়, যেন ওই স্ট্যাচু মাটির ভিতর না যেতে পারে। আর ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি, যাকে অ্যাডাই নিয়ে ওই স্ট্যাচুর ভিতর চলে আসছে। ওয়াংলিং ওই স্ট্যাচুকে দেখে অনেক বেশি অবাক লাগতেছিল, সে বুঝতে পারে না আসলে এই জায়গাটি কি। আর তখনই তার সামনে কিছু একটা জিনিসের এনার্জি মেহসুস হয়। ওয়াংলিং এর উপর তো যে কেউ ওই অ্যাটাক করতে থাকে, তাই ওয়াংলিং নিজের সোয়ার্ডসে ওই এনার্জির উপর অ্যাটাক করতে থাকে, যেটা থেকে অ্যাডাই তো তাকে থামাতে চায়, কিন্তু ওয়াংলিং বিপদ অনুভব করায় সে থামে না। আর তখনই হঠাৎ করে আমরা এখানে কি ওর আওয়াজ শুনি, যে কিনা ওয়াংলিং কে বলতেছিল, বাচ্চা শান্ত হয়ে যাও, আমার কাছ থেকে তোমার কোনো বিপদ নেই। এখানে এই এনার্জি একটি অদ্ভুত মানুষের রূপ নেয়, যার শরীর তো বাচ্চাদের মতো ছিল কিন্তু তার ফেস বৃদ্ধ মানুষদের মতো। কিন্তু ওয়াংলিং তো এখনো তার উপর অ্যাটাক করতে যাবে, যার সামনে অ্যাডাই চলে আসে। আর এখন তো তার ওয়াংলিং এর উপর রাগ উঠতেছে, যেন সে ওয়াংলিং এর উপর অ্যাটাক করবে। ওয়াংলিং ও তার ব্যবহার দেখে বুঝে যায় অবশ্যই বৃদ্ধ মানুষটি তার মাস্টার হবে। কিন্তু ওই ওল্ড ম্যান অ্যাডাইকে শান্ত করে বলে, শান্ত হয়ে যাও, সে আমাদের মেহমান। যার সাথে ওই বৃদ্ধ মানুষ আমুলকেও দেখার চেষ্টা করে, যেখানে আমুল তো বলে, মাস্টার, 100 বছর অনেক তাড়াতাড়ি চলে গেছে, আমি এই সময়ের জন্য অনেক অপেক্ষা করছি, মাস্টার আপনি আমার কাছ থেকে পলাইতে পারবেন না। যেটা জেনে ওই বৃদ্ধ মানুষটি তো অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তাই ওয়াংলিং তো ওই বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করে, বাইরে থাকা মানুষটি কি তোমার ডিসাইপল ছিল? যেটা শুনে ওই বৃদ্ধ মানুষটি তো বলে, কখনো সে আমার স্লেভ বডি ছিল। যার সাথে সে ওয়াংলিং কে নিজের ব্যাপারেও বলতে শুরু করে যে তার নাম বুইউ, আর আমি কফিন সেটের একজন ফাউন্ডার। এটা আমাদের সেটের একটা সিক্রেট টেকনিক, যেখানে আমরা একটি পাওয়ারফুল বডিকে খুঁজে বের করে সেটাকে রিফাইন করে তারপর ওইটাকে আমরা আমাদের স্লেভ বডির জন্য ইউজ করি। এই টেকনিকের জন্য আমরা অনেক বেশি ক্ষমতাবান হয়ে যাই, কিন্তু আমুলকে বানানোর সময় আমি অনেক বেশি ভুল করে ফেলেছি। ওয়াংলিং ওনার এইসব কথা শুনে বলে, তো আচ্ছা, এই জন্যই আমুল আপনার বিরুদ্ধে খাড়া হয়ে গেছে? যেটা শুনে মাস্টার বুইও বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমুলকে আমি 300 বছর আগে রিফাইন করেছিলাম, কিন্তু সে কোল্ড অ্যাসেস এর জন্য ইফেক্ট হয়ে যায়। এরপর সে আমার জান নেওয়ার চেষ্টা করে, সে অলরেডি আমার ফিজিক্যাল বডিকে ডিস্ট্রয় করে ফেলে, কিন্তু আমুল এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আমি তাকে 100 বছরের জন্য বন্দিত করে দিয়েছিলাম, কিন্তু তুমি দেখতে পাচ্ছ সে ফেরত চলে আসছে। সে ততক্ষণ হার মানবে না যতক্ষণ না সে আমার সোলকে ডিস্ট্রয় করে ফেলে। এর জন্য ওয়াংলিং, তোমার সাহায্য আমার চাই। আমি চাই তুমি আমার কফিন সেটে যাও, সেখানে আমার সাহায্যের জন্য কাউকে নিয়ে আসো। আমি তোমাকে একটি টেলিপোর্টেশন পোর্টাল ব্যবহার করে ওখানে দ্রুত পাঠাই দেব, এতে তোমার বিশেষ সমস্যা হবে না। যেটা শুনে ওয়াংলিং তো বলে, যদি আপনি আপনার টেলিপোর্টেশন টেকনিক ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিজে কেন যাচ্ছেন না? কিন্তু মাস্টার বুইও তো বলে, আমি আমুল থেকে 100 মাইল বেশি দূরে যেতে পারি না, না হয় এটা আমার জন্য ঠিক হবে না। যদি আমি এটা করিও তাহলে আমার এই সোল পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। এরা দুজন তো এভাবেই কথা বলে, কিন্তু বাইরে আমরা আমুলকে দেখি সে বারবার নিজের এনার্জি জমা করে ওই স্ট্যাচুর উপর অ্যাটাক করতে থাকে। তাই মাস্টার বুইও তো বলে, তোমায় আমাকে সাহায্য করতেই হবে, কারণ তুমি আমার শেষ ভরসা। যেটা বলে মাস্টার বুইও তার এনার্জি ব্যবহার করে ওই স্ট্যাচুটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু আমুল তো এটা দেখে এখন আরো বেশি রেগে যায়। সে আগের তুলনায় এখন আরো বেশি পাওয়ারফুল অ্যাটাক করতে থাকে, তাই সিচুয়েশন ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছে। মাস্টার বুইও ওয়াংলিং কে বলে, আমাকে অ্যাডাই বললো যে তুমি কোল্ড এসেন্স ব্যবহার করে কাল্টিভেশন করতেছিলে, যদি তুমি আমার কথা মেনে ব্লাড কফিন সেট চলে যাও তাহলে ওখানে তোমার অনেক বেশি লাভ হবে, কারণ ওখানে কোল্ড এসেন্স এর কোয়ালিটি অনেক বেশি হাই। যেটা বলার সাথে সে ওয়াংলিং এর জন্য একটি ফরমেশন বানানো শুরু করে দেয়, যার সাথে সে ওয়াংলিং কে বলে, তোমার কাছে চিন্তা ভাবনা করার জন্য বেশি সময় নাই, তোমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ওয়াংলিং যেহেতু ওনার সব কথা শুনে ফেলেছে, তাই সে তার মনে বলে, বাইরে থাকা ওই স্লেভ বডি অনেক বেশি পাওয়ারফুল, যদি মাস্টার বইয়ের কথা আমি পুরোপুরি মেনে ফেলি তাহলে ওখানেও আমি সেফ থাকবো না। কিন্তু এখন মনে হচ্ছে মাস্টার বইয়ের কথা মানাই আমার জন্য ঠিক হবে, তাই সে এটার জন্য অ্যাগ্রি হয়ে যায়। মাস্টার বইও ওয়াংলিং এর কথা শুনে তার জন্য টেলিপোর্টেশন পোর্টাল ওপেন করা শুরু করে দেয়। আর ওদিকে বাইরে থাকা আমুল তোর আগে বলে, মাস্টার তোমার সময় পূরণ হয়ে গেছে। আর এটা বলার সাথে আমুল অনেক বড় একটা পাওয়ারফুল এনার্জি অ্যাটাক ওই স্ট্যাচুর উপর করে দেয়, যার কারণে ওই স্ট্যাচু তো একদমই ভেঙে যায়। যেটার সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়।